আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মেশিনের যে বাচ্চাগুলো উঠছিল। এখানে 20 পিস বাচ্চা আছে। এদের এখন বাহির করার পরে আমি ওদেরকে দিছি যে লাইসোভিট যে ওষুধটা। এই যে দেখেন এখানে বাচ্চা 0.5 মানে 5 গ্রাম প্রতি 10টির জন্য, মানে 10টি বাচ্চার জন্য এই ওষুধটা এতটা করে দিতে হবে। আর এখানে যেহেতু 20 পিস বাচ্চা আছে সেহেতু আমি 0.10 গ্রাম প্রতি 20টা বাচ্চার জন্য দিব। আমি 1 লিটার পানিতে ওষুধ দিছি এই 1 গ্রাম ওষুধ আমি নিয়ে 2 ভাগ করছি। করার পরে এখানে আমি ওদের ওষুধ দিছি যে 2 ভাগেতে 1 ভাগ। যেহেতু এখানে 20 পিস বাচ্চা আছে আমি ওদেরকে দিছি এই যে বাজার থেকে আপনারা এমন ধরনের পটের মুখ কিনে এরকম কোনো পানির পট কিংবা 7 আপ যাই যে কোনো একটা পটে এভাবে লাগাই দিলে ওরা কিন্তু এখান থেকে পানি খেতে পারবে, সুবিধা হবে। বাচ্চাগুলো ভালোভাবে মানে খেতে পারবে। আর ওরা যেহেতু এভাবে পানি দিলে ওরা ভিজবে না, শুকনো অবস্থায় থাকতে পারবে। দেখেন আমার এখানে ঘরছলা, আমাদের গ্রামে আমরা এগুলো ঘরছলা বলি। ঘরছলা বাচ্চাটার আপনাদের একটা জিনিস দেখাই যে আর একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা দেখেন পায়ে কিন্তু অনেকটা মানে পাখনা উঠেছে, মাশাআল্লাহ কত সুন্দর। আমার তো এদের দেখে খুবই ভালো লাগতেছে। যেহেতু আমি মেশিনে দিয়েছিলাম 50 পিস ডিম থেকে আমার বাচ্চা উঠেছে 21 পিস। আর বাচ্চাগুলো উঠেনি যেহেতু ডিমগুলো ফ্রিজে ছিল। আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা এগুলো অনেক সময় ঠিক না থাকলে কিন্তু বাচ্চা সব কিন্তু ওঠে না। এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। যে ডিমগুলো মেশিনে দেওয়া হয় আগে থেকে কিন্তু ডিমগুলো বাহির করে রাখতে হবে। ফ্রিজের ডিম বাহির করে পর ঠান্ডার ডিম কিন্তু মেশিনে বসানো যাবে না, যার কারণে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। আমি যেহেতু ডিমগুলো একদিন পর বসেছিলাম, ডিমগুলো তবুও এরকম হয়ে গেল। মূলত এই ডিমগুলো আমার ডিম না, একজন আমার মেশিনে বসাই দিয়েছিল। এই ডিমগুলো নাকি ফ্রিজে রাখছিল তারা। ফ্রিজে রাখা ডিমগুলো কিন্তু এরকমই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকতে পারে। আর এখন যেহেতু শীতের সময় ডিম ফ্রিজে না রাখাই উচিত। আমার যে ডিমগুলো ওনারা দিয়েছিল 50 পিস, তা থেকে আমি এই বাচ্চা তো উঠছে 21 পিস। 1 পিস তো মারা গেছে আর 20 পিস আছে আর এখানে আছে বাকি ডিমগুলো। তাই এভাবে ডিমগুলো নষ্ট না করে ডিমগুলো ফ্রিজে রাখা আর কোনো দরকার নেই। বাইরে রেখে মেশিনে বসাতে চলে আপনারা সাবধানে বসাবেন। আর 15 দিন হয়ে যাওয়ার পরে শুধু স্প্রে করবেন, ডিম আর কোনো উল্টাবেন না। আর 15 দিন আগে ডিমগুলো কিন্তু উল্টাতে পাল্টাতে হবে, স্প্রে করতে হবে। যেহেতু ডিমগুলো যে মুরগির ডিম যেহেতু 21-22 দিনে উঠে যায়, এই কারণে সবাই আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।